আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দীর্ঘ 30টি রোজা রাখার পর আমরা চলে আসছি আজ ঈদ উল ফিতরের নামাজ পড়তে আমাদের সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। ঈদগাহটি কোথায় এতক্ষণ হয়তো চিনে গেছেন, যারা যারা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করেন। ঈদগাহ এটা হচ্ছে মূল ফটক। তো আমি বাহির থেকে মূল ফটকের একটু ভিডিও করতেছিলাম, তারপর ভিডিও করার পর ভিতরে ঢুকছি। প্রথমে আমাদের সভাপতি সাহেব কিভাবে ঈদগাহ উন্নয়ন করা যায় উন্নয়ন প্রকল্পে কথা বলতেছিলেন। ঈদগাহের মিম্বারের দিকে তাকিয়ে আমার প্রথমত দুইজন ব্যক্তির নাম একদম প্রথম মনে হয়েছে, এটা আপনাদের হবে আমারও হবে। আমাদের যিনি ইমাম ছিলেন, প্রায় 48 বছর ইমামতি করেছেন হাবিবুজ্জামান সাহেব। সেই সাথে ছিলেন এই ঈদগাহের সভাপতি সাহেব আলহাজ ডাক্তার আব্দুর রফ চেয়ারম্যান, উনি আমার দাদা, আপনারা হয়তো জানেন। তো আমরা সবাই একটু কথা বলতেছিলাম, কথা বলার পর নামাজে বসছি। এই প্রথম আমি ঈদের নামাজ পড়তে এসে একদম সামনের সারিতে বসছি এবং নামাজের জন্য সবাই কাতারবদ্ধ হচ্ছে। কাতারবদ্ধ হওয়ার পর বৃষ্টি ভাব, এই জন্য সবাই তাড়াহুড়া করতেছিল যে যদি বৃষ্টি নাইমা যায়। আল্লাহর রহমত, আমরা জানি যে বৃষ্টি নামবে না, আমাদের নামাজ পড়ার এই সুযোগটা আমরা পাবো, যেহেতু ঈদের নামাজ খোলা মাঠে পড়া সুন্নত। সেই ক্ষেত্রে সবাই কিন্তু আমরা খোলা মাঠে চলে আসছি। আর আমাদের ঈদগাহটা বিশাল বড়। নামাজ শেষে হুজুর খুতবা পড়তেছিল আর আমরা মুআনাকা কইরা নিতেছিলাম, অথবা কোলাকুলি বলেন। আমাদের কুশল বিনিময় শেষে এতক্ষণ হয়তো চিনে গেছেন ঈদগাহটি কোথায়। ঈদগাহটি আর কোথাও না, সোনারগাঁও উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ উলুকান্দি ঈদগাহ অথবা বাদাগাজী ঈদগাহ নামে পরিচিত। এটি আমাদের ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে চাইছিলাম। সেই একটা সুন্দর মুহূর্ত, বাবা ছেলে হয়তো ছবি তুলতে ছিল। আর অনেকগুলো ফুটেজ আমি নিতে পারি না। এইদিকে আমার বন্ধুরা, আপনারা হয়তো চিনেন, কারে চিনেন অবশ্যই বলবেন। এরা আমার স্কুল জীবনের বন্ধু সবাই। ঈদগাহর পাশেই কিন্তু বিশাল বড় কবরস্থান। এই কবরস্থানে শাহিত আছে আমাদের পূর্বপুরুষরা। এখানে আমার দাদার কবর। আমার দাদাকে আমি খুব মিস করি। এই দাদার হাত ধরে আমি কিন্তু এই ঈদগাহে আসতাম নামাজ পড়তে। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন এবং এই ঈদগাহে যারা শাহিত আছে কবরবাসী সবার জন্য দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি আমাদের মাঠের দিকে। বাড়িতে যাব না, বাড়িতে একটু পরে যাব, কারণ হচ্ছে আমাদের এলাকায় 2টা ঈদগাহ। ওই ঈদগাহে আমার অন্যান্য বন্ধুরা নামাজ পড়ছে, তো তাদের সাথে তো আমার দাদার দেখা করতে হবে। তো আমরা নামাজ শেষ করে আমরা সরাসরি চলে যেতেছি মাঠে। ওই গাড়িতে হচ্ছে বেলায়েত এবং আক্তার, আর এই গাড়িতে হচ্ছিলাম আমি, নিলয়, নাইম গাড়ি চালাচ্ছিল। তো আমরা মাঠে আসছি। মাঠে আসার পরে যে আরিফকে তো আপনারা আগের ভিডিওতে দেখছেন সবাই। তো আমরা বন্ধুরা সবাই দুষ্টামি করতেছিলাম, নাইম সবাইকে সালামি দিতেছিল। এদিকে মারুফ মামা, যারা সবাই আসছিল আমরা সালামি যেতেছিলাম। মারুফ মামা বলতেছিল যে বিকাশে দিমো, বিকাশ নাম্বার দাও। আজ ঈদের দিন মিস করছি আমাদের সেই ছোটোবেলার ক্রিকেট খেলা। সবাই একত্রে ক্রিকেট খেলতাম। অনেক যারা এলাকার বড় ভাই ছোট ভাই ছিল সবাই ক্রিকেট খেলতাম। কারা কারা এই খেলাটা মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমিও কিন্তু আমার অনেক বন্ধুদের মিস করি এবং আত্মীয় স্বজন অনেকে আছে যারা দূরপ্রবাসে থাকে। দোয়া করি সবাই ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন। আমার ভিডিও যারা দেখেন সবাই অবশ্যই কমেন্ট করবেন কারে কারে আজকে ঈদের দিন মিস করতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।